অনেকেই বলে 2-3 জনের সংসার কি বা আর কাজ থাকে। এখন দেখেন সংসারে 3 জন হোক বা 5 জন কাজ কিন্তু একই, দুটো বাসন একটু বেশি আর দুটো বাসন একটু কম। তাদেরকে এখন কিভাবে বুঝাই যে বড় পরিবারে কিন্তু কাজটাও অনেকটাই ভাগ হয়ে যায়, আর ছোট পরিবারে কিন্তু একা হাতেই সংসারটা সামলাতে হয়। আর যদি সে ওয়ার্কিং ওমেন হয় তার তো আরো বেশি কষ্ট, কারণ তার ঘরেও যেমন সামলাতে হয় তেমনি কিন্তু বাইরেও সামলাতে হয়। এর মাঝখানেই অনেকে আবার বলে দেখি আগের লোকেরা কিভাবে কাজ করতো, আগেরকার লোকের মতো কি তুমি কাজ করতে পারবে? তো তখনকার দিনের সঙ্গে যদি এখনকার দিনের তুলনা করা হয় একদমই ভুল হয়ে যাবে, কারণ জেনারেশন গ্যাপটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তখন যেমন তারা গুছিয়ে নিত, সিচুয়েশনটা হ্যান্ডেল করতো, আর এখন কিন্তু একদমই আলাদা সিচুয়েশন হয়েছে। তো এই সিচুয়েশন হিসাবে কিন্তু আমাদের এই লেডিরা নিজেদের মতো করেই গুছিয়ে নেয়, নিজেদের মতো করেই কাজ করে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো এই যে দেখুন, সকালবেলা উঠেছি মোটামুটি 8টার সময়, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো করে নেওয়ার পর এই যে তারপর ঘরটা মুছে নিলাম, কারণ যেহেতু সকালবেলা মুছিনি, প্রচুর ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়ে, তার জন্যই সকালবেলা আর এই ঠান্ডা জল ধরতে ইচ্ছা করে না। তার মধ্যে আবার দেখুন সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি, রান্নাবান্না অবশ্য বাকি আছে। তার মধ্যে এসেছে পার্সেল, মিশোতে একটা 3 পিস অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। তো ছেলে তো আমার ভীষণই উৎসাহী, সেটা নিজে খুলবে, সে নিজে দেখাবে আমাকে। যেমন অর্ডার করেছিলাম তার থেকে বেশি সুন্দর এসেছে, আমার তো বিশেষ খুবই ভালো লেগেছে। তো বর্মশাই আবার বলল তুমি আরও 2-3টা অর্ডার করো। তো যাই হোক, অর্ডার আমি করে নেব পরে। তারপর ছেলেকে বলছিলাম বাবা আমাকে কেমন লাগছে দেখতে, তো ছেলে তো বলল ভালো। আসলেই 3 পিসটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। তারপর কি করলাম, চলে আসলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিলাম। ওইদিকে ওগুলা কাজ সামলাতেই এদিকে আবার দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে ডালটাও সম্বাদ দিয়ে নিলাম। তারপর এই যে সয়াবিনের একটা মাখা মাখা সবজি করব, আলু, ফুলকপি, মূলো, সিম, শীতের যা সবজি পাওয়া যায়, চারমিশালি সবজি না দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা করে একটা সবজি করে নিলাম। তো বেশি কিছু তো করব না, একদমই সিম্পলভাবে রান্নাটা করছি। এই দেখুন, কথা বলতে বলতেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, তারপর এদিকে বোতে শাক ভাজা। এই বোতে শাক ভাজার কথাই আর কি বলবো, কি টেস্টি না হয়েছিল। তো যাই হোক, তারপরে যে দেখুন সয়াবিনের সবজিটা, এটাও ভালো হয়েছিল, যেহেতু গরম মশলা দিয়েছিলাম, শেষে ধনেপাতা দিয়েছিলাম। তো রান্নাবান্না খাওয়া দাওয়া একদম কমপ্লিট। বর্মশাই যাচ্ছে দোকানে, ছেলেও তো এই যে এগিয়ে দিচ্ছে, তো আমিও একটু ঘোরাফেরা করে নিচ্ছি। এই শীতের দিনের বেলাটা এতটা ছোট, সকালের কাজকর্ম না করতেই দুপুরে রান্নাবান্না করতে হয়, তারপর দুপুরে খাওয়া দাওয়া না করতেই বিকেলে কাজকর্ম করতে হয়। এই নিয়েই আর কি দিনটা চলে যায়। তো যাই হোক, এই যে বিকেলে কাজকর্ম সেরে নিলাম। আর কাপড় চোপড়ের কথাই কি বলবো, রেগুলার যেমন কাচতে হয় তেমনই কিন্তু 2-3 দিনে শুকাতে হয়, রৌদ্র তো পড়েই না। তো যাই হোক, বাসনপত্রগুলো মেজে ঘষে কিন্তু বাইরে জল ঝরাতে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। এবার ঘরে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো রাখছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো সেম টাইমে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। টাটা।